يعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم الحمد لله সম্মানিত উপস্থিতি এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের ইচ্ছায় আমরা বিগত দার্সের পর প্রায় 1 মাস অতিবাহিত হয়েছে, এর মধ্যে আমরা পুনরায় উপস্থিত হতে পেরেছি। আমরা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল হাদীদ, আল কোরআনের 57 নম্বর সূরা, সূরা আল হাদীদের 16, 17, 18, 19 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 16 নং যে আয়াতটি, এই আয়াতটি আমার শুরুতে পাঠ করার উদ্দেশ্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে এবং আল্লাহ রাব্বুল আলামিন সত্যের যা কিছু নাযিল করেছেন আল কোরআন, এটার আলোচনায়, এটার তেলাওয়াতে, এটার শ্রবণে মুমিনদের অন্তর বিগলিত হবে, অত্যন্ত নরম হবে, এর সময় কি এখনো আসেনি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল, তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে আমি কিতাব দিয়েছিলাম, তাওরাত এবং ইনজিল। ফাতাওয়ালা আলাইহিমুল আমাদ, অতঃপর যখন একটা দীর্ঘ সময় তাদের উপর অতিবাহিত হলো, ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো পাষাণ হয়ে গেল, কঠিন হয়ে গেল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা বিষয় তুলে ধরেছেন যে আল কোরআনের আলোচনা, আল কোরআনের তেলাওয়াত, আল কোরআনের তাফসীর, এর দ্বারা উদ্দেশ্য হলো আমাদের শরীরটা, আমাদের অন্তরগুলো বিগলিত হতে হবে, আমাদের চোখে পানি আসতে হবে, আমাদের পুরো শরীর আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য অধিকতর হতে হবে। এটাই হলো কোরআনের দাবি এবং এটাই হলো হিদায়াত। একটা বিষয় দেখুন, আমরা অনেকে হিদায়াতের আলোচনা করি যে হিদায়াত কাকে বলে, হিদায়াত কাকে বলে। অনেকে আমরা অনেক ধরনের উত্তর দিব, আল কোরআনী হিদায়াত, যেহেতু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কেউ আবার বলবেন রাসূলের তরিকায় হলো হিদায়াত, এর দলিল আছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় স্পষ্ট করেছেন, আল কোরআন তো অবশ্যই হিদায়াত, কিন্তু আল কোরআনের দ্বারা কোন অবস্থা তৈরি হলে একজন ব্যক্তি হিদায়াত পেয়েছে এটা মনে করা হয়? আল কোরআনের তেলাওয়াত, এর আলোচনা, এর শ্রবণ, এর দ্বারা আমাদের শরীরে এমন একটা অবস্থার সৃষ্টি হতে হবে যে অবস্থায় উপনীত হলে আমরা ধরে নিতে পারবো এই ব্যক্তিগুলো হিদায়াত পেয়েছে বা এই ব্যক্তিটা হিদায়াত পেয়েছে। আমি সম্ভবত এই আয়াতের আগে তেলাওয়াত করেছি বিগত আলোচনাতে, আমি আবারও এই আয়াত তেলাওয়াত করে দিই আপনাদের স্মরণের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআনের একই বিষয় বারবার ঘুরিয়ে ফিরিয়ে তুলে ধরেছেন এই জন্য যেন আমাদের অন্তরে সেটা বসে যায়। আমরাও যদি বিগত দার্সে কোনো আয়াত তেলাওয়াত করে থাকি, পুনরায় আমরা এজন্য তেলাওয়াত করব যেন আমাদের মাঝে আলোচনাটা স্পষ্ট হয় এবং সেটা অন্তরে বসে যায়। 39 নম্বর সূরা, সূরার নাম কে বলতে পারবেন? আল কোরআনের 39 নম্বর সূরা কে বলতে পারবেন নাম? আপনারা যারা আল কোরআন চর্চা করতে চান প্রত্যেকেই সহজ কয়েকটা বিষয় মাথায় নেবেন। 1, আল কোরআনের 114 সূরার নাম। 2, আমি যখন আপনাদের প্রশ্ন করব যে ধারাবাহিক বলতে থাকো 114 সূরার নাম ধারাবাহিক। 2 হলো আমি যখন চেক করার জন্য প্রশ্ন করব 7 নম্বর সূরা কি, 10 নম্বর সূরা কি, 13 নম্বর সূরা কি, 50 নম্বর সূরা কি, 1 সেকেন্ডের মধ্যে উত্তর আসা জরুরি। এরপর হলো আমি প্রশ্ন করব সূরা আল হাদীদ কত নম্বর সূরা, সূরা জুমার কত নম্বর সূরা, সূরা জুমা কত নম্বর সূরা, সূরা আরাফ কত নম্বর সূরা।
কে কত দ্রুত উত্তর দিতে পারবেন, তিনি তত বেশি আল কোরআন চর্চা এগিয়ে দিতে পারবেন। 39 নম্বর সূরার নাম হলো সূরাতুজ জুমার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন আল কোরআনের শ্রবণে কেমন অবস্থার সৃষ্টি হলে, আমাদের শরীরে কেমন অবস্থার সৃষ্টি হলে আমরা বুঝতে পারবো যে আমরা হিদায়াত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 23 নম্বর আয়াত আপনারা লিখে নিতে পারেন, 39-এর 23 তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহা মাতানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীস, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাযিল করেছেন সর্বোত্তম বাণী সম্বলিত কিতাব। সুবহানাল্লাহ। আমরা খুতবার শুরুতে আমরা পাঠ করি ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুন, অথবা ফাইন্না আসদাকাল হাদীসি কিতাবুন, সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কিতাবের কথা, সর্বোত্তম বাণী হলো আল্লাহর কালাম বা আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সর্বোত্তম বাণী সম্বলিত কিতাব মুতাশাবিহা, যেটা এক আয়াত আরেক আয়াতের সাথে সম্পর্কযুক্ত। আল কোরআনের একটা পয়েন্ট মনে রাখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সকল আয়াতের মূল আলোচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকল আয়াতের মূল আলোচনা কি? আল কোরআনের 6236টা আয়াত, প্রত্যেকটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত যে আপনি তথ্যটা দেখেন, মৌলিক তথ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়েছেন বান্দা যেন সব ধরনের শিরককে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে ধারণ করে, মস্তিষ্কে ধারণ করে এবং তার শরীরে ধারণ করে। মাতানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। মাতানি, আল কোরআন হচ্ছে মাতানি, যেটা বারবার আবৃত করা হয়, বারবার পাঠ করা হয়, বারবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তুলে ধরেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু, আমি আল কোরআনে একই বিষয় বারবার ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করেছি, লিয়াযাক্কারু, যেন তার উপদেশ গ্রহণ করতে পারে, উপদেশ গ্রহণ যেন সহজ হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন যে সর্বোত্তম বাণী সম্বলিত কিতাব তিনি নাযিল করেছেন, যেটা এক আয়াত আরেক আয়াতের সাথে সম্পর্কযুক্ত, সাদৃশ্যপূর্ণ এবং যেটা বারবার পাঠ করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা রব্বুল আলামিনকে ভয় করে, রবের প্রতি যাদের বিনয় আছে। মনে রাখবেন ভয় হলো দুই প্রকার। এক প্রকার ভয় আল্লাহ রাব্বুল আলামিনকে সকলেই করে, শয়তানও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কেউ দলিল বলতে পারবেন? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কেউ দলিল বলতে পারবেন? কারো দেখুন তো আসে কিনা চিন্তা, কি আছে? খুব সহজ একটা ঘটনার মধ্যে একটা আয়াত আপনারা পাবেন, একটু মনে করে দেখতে পারেন। শয়তানও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আপনাদের কি বদর যুদ্ধের ঘটনা কেউ সূরা আনফাল থেকে পড়েছেন? বদর যুদ্ধের ঘটনা মনে রাখবেন, সূরাতুল আনফাল, এই সূরার আরেকটা নাম হলো সূরাতু গাজওয়াতি বদর। বদর যুদ্ধের আলোচনা সূরা আনফালের মধ্যে পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এই সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। শয়তান কি করলো? একজন বিশিষ্ট বৃদ্ধ ব্যক্তির আকৃতি ধারণ করে কাফের সম্প্রদায়ের কাছে আসে, কুফারদের যারা নেতা সর্দার তাদের কাছে আসে এবং কুফার বাহিনীতে প্রবেশ করলো। সে কি বলল? লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজকের দিনে তোমাদের উপরে বিজয় লাভ করতে পারে এমন কোন বাহিনী নেই, অবশ্যই তোমরা বিজয় লাভ করো। ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি তো তোমাদের সাথে আছি, আর ভয় কিসে? ফালাম্মা তারাআতিল ফিয়াতানি নাকাসা আলা আকিবাই, অতঃপর যখন দুই দল মুখোমুখি হলো, আল্লাহর বাহিনী এবং শয়তানের বাহিনী, তখন শয়তান কি করলো? পেছন দিক থেকে বায়ু ত্যাগ করতে করতে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালাতে লাগলো। ওয়াকালা ইন্নী বারীউম মিনকুম, শয়তান তখন বলল কাফিরদেরকে, আমি তোমাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। এতক্ষণ বললো আমি তোমাদের সাথে আছি, এখন কি বললো?
ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নী আরা মা লা তারাউন, নিঃসন্দেহে আমি দেখছি এমন বাহিনী, এই যুদ্ধক্ষেত্রে এমন বাহিনী আমি দেখছি যাদেরকে তোমরা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এমন ঘোষণা আরো আসছে। শয়তান স্পষ্ট বলেছে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আরবি ভাষায় শব্দ দুই, একটা হচ্ছে খাউফ আর একটা খশিয়া। ভয় হলো কার শক্তিকে প্রচন্ডভাবে ভয় করা। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিকে ভয় করে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছিঁড়ে ফেলতে পারে, চূর্ণ বিচূর্ণ করতে পারে। এই ভয়ে এসে বদর যুদ্ধের ময়দান থেকে পিঠ প্রদর্শন করলো, পালিয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে যে ভয়ের কথা ঘোষণা দিচ্ছেন, আল কোরআনের শ্রবণে, আল কোরআনের তেলাওয়াত, গায়ের লোম গুলো দাঁড়িয়ে যায়, শরীরটা রোমাঞ্চিত হয়, শিহরিত হয়। তাদেরকে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবের প্রতি অত্যন্ত বিনয়ী, সম্মানের সাথে, বিনয়ের সাথে, কাকতি মিনতির সাথে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এটা হচ্ছে শুধুমাত্র মুমিনরা। কাফের আল্লাহ রাব্বুল আলামিনের পতনটাকে ভয় করে, আর মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সর্বোচ্চ বিনয় প্রদর্শন করে, সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শন করে, তাকে মাথা বাটিতে কপাল থেকে সিজদা করে, এবং এভাবে সে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট করে দেয়, আর এভাবে তার ভয় আরো বেড়ে যায়। এমন বৈশিষ্ট্য বা গুণ যাদের, এই মুমিন ব্যক্তিগুলো তারা যখন আল কোরআনে তেলাওয়াত করে বা আল কোরআনের আলোচনা শুনে, তাদের গা গুলো রোমাঞ্চিত হয়, শরীরে কাটা দিয়ে চেহারা লাল হয়ে যায়। অতঃপর কি করে তারা ওয়াকুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে তাদের অন্তরগুলো আরো ঝুঁকে পড়ে। এই যে আল কোরআনের শ্রবণে, আল কোরআনের তেলাওয়াতে শরীরের অবস্থার মধ্যে পরিবর্তন আসা, অন্তরগুলো ঝুঁকে পড়া আল্লাহ স্মরণের দিকে। আল্লাহ ঘোষণা দিয়েছেন যালিকা হুদাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ হিদায়াত, এটাই হলো আল্লাহর হিদায়াত। সুবহানাল্লাহ। এর বিপরীতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনে তার অন্তরে পরিবর্তন সৃষ্টি না হয়, অন্তর যদি নমনীয় না হয়, অন্তর যদি বিগলিত না হয়, শরীরে যদি পরিবর্তন না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের তাদের ক্ষেত্রে ঘোষণা দিচ্ছেন তুম্মা কাসাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো পাষাণ হয়ে গেল, ইহুদি এবং নাসারা যারা কুফরি করেছে। যার ফলে সম্মানিত উপস্থিতি, আমরা যখন আল কোরআনের তাফসীর শুনবো, আল কোরআনের আলোচনা করব, আমাদের অন্তরগুলো অত্যন্ত মনোযোগী হতে হবে আল কোরআনের দিকে, অন্য কোনো চিন্তা এখানে আসা যাবে না। কেমন মনোযোগী? একটা দৃষ্টান্ত আল কোরআনে রয়েছে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিনদের একটি দলকে আল কোরআন শোনার জন্য পাঠালেন। কার কাছে পাঠিয়েছিলেন? কে বলতে পারবেন? জিনদের একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল কোরআনের আয়াত বা আলোচনা শোনার জন্য পাঠালেন, তাদের সম্পর্কিত একটা আলোচনা আল কোরআনে রয়েছে। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম কেন? তাদের তো আমাদের উম্মত মুহাম্মদের সময় কোন সূরার আলোচনা কে বলতে পারবেন? একটা ধারণা? হ্যাঁ, আর কেউ? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আপনাদের সাথে সামনে চর্চা করবেন। শুনে, যখন কোনো প্রশ্ন করা হয়, আপনারা যখন উত্তর দিতে না পারবেন, এতে লজ্জিত হওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন, এর মধ্যে আমরা কি করব? উত্তর দেব। দুটি সূরাতে আলোচনা আসছে, সূরাতুল আহকাফ 46 নম্বর সূরা এবং সূরাতুল জিন। সূরা জিন নামে একটি সূরা আল কোরআনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল আহকাফের আলোচনা তুলে ধরেছেন। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন, স্মরণ করো, আমি জিনদের একটি দলকে তোমার দিকে ঘুরিয়ে দিলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনদের একটি দলকে তোমার দিকে ঘুরিয়ে দিলাম। ইয়াস্তামিউনা আল কোরআন, কোরআন তেলাওয়াত শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য। ফালাম্মা হাদারুহু, তারা যখন তোমার নিকট উপস্থিত হলো, আল কোরআন তেলাওয়াতের শ্রবণে তারা যখন আল কোরআন শোনার জন্য তোমার নিকট উপস্থিত হলো, তাহলে তারা বলে আমসিতু, চুপ করো। কি বলেছে? প্রথম কথা বলেছে আমসিতু, চুপ করো। ফালাম্মা কুদিয়া, যখন শ্রবণ সমাপ্ত হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন, তারা তাদের কওমের কাছে ফিরে গেলেন সতর্ককারী রূপে, আল কোরআন দ্বারা দাওয়াত দেওয়ার জন্য। ক্বালু, তারা বলল, ইয়া কওমানা, হে আমাদের কওম, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা, আমরা কোরআন শ্রবণ করেছি যেটা মুসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে, মুসার পরে যেটা নাযিল করা হয়েছে।
আর সূরা জিনে বলা হয়েছে ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্যজনক কোরআন আমরা শ্রবণ করে আসলাম, ইয়াহদি ইলা রুশদ, যেটা কেবল সত্য সঠিক পথের সন্ধান। তাহলে দেখুন, জিনেরা কিন্তু কোরআনের মর্ম উপলব্ধি করতে পেরেছে, বুঝতে পেরেছে। উপস্থিত হয়ে তারা বলেছে চুপ করো, ফিরে গিয়ে তারা বলেছে আমরা এক আশ্চর্যজনক কোরআন শ্রবণ করেছি, যেটা শুধুমাত্র সত্যের সন্ধান দেয়, হেদায়েতের সন্ধান। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ঘোষণা দিলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, দুটি বিষয়। যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, পূর্ণ মনোযোগ দাও, সম্পূর্ণ মনোযোগ দাও কোরআনের দিকে, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, যেন তোমাদের উপর রহমত বর্ষণ করা। তাহলে আমরা ইনশাআল্লাহ যখনই আল কোরআনের তাফসীর শুনবো, আল কোরআনের আলোচনা শুনবো, আমাদের মনোযোগটা পরিপূর্ণভাবে এদিকে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকের আলোচনার ভূমিকার পর আমি আপনাদের সম্মুখে আজকে দুটি বা তিনটি আয়াত ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আমি যে ধারার আলোচনা পেশ করে থাকি, এ ধারাতে সুবিধাটা হলো একটি আয়াতের সাথে 10টি, 15টি, 20টি, এমনকি 100টি আয়াত আসতে পারে। একটি আয়াতের পেছনে 1টি, 10টি, 20টি, 50টি, এমনকি 100টা পর্যন্ত আয়াত আসতে পারে। যার ফলে যখন একটি আয়াতের আলোচনা আমি পেশ করব, তখন আপনারা 100টা আয়াতের উপরে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো একটা বিশেষ দিক। 2 নম্বর হলো, আমি আমার আলোচনার পরবর্তী ভাগে 15 মিনিট সময় একটা আলোচনা শুরু করব। এটা হলো আমাদের প্রত্যেকের জন্য যেটা জরুরি, ইসলামী রাষ্ট্রে বসবাস করার যোগ্যতা অর্জন। বিষয়টা আপনারা মনে রাখবেন, ইসলামী রাষ্ট্রে বসবাস করার যোগ্যতা অর্জন, এই বিষয়টি বর্তমানে খুব জরুরি। আমরা ইসলামী রাষ্ট্র নিয়ে কথা বলি, ইসলামী রাষ্ট্রের গুরুত্ব নিয়ে কথা বলি, ইসলামী রাষ্ট্রে কিভাবে হবে সেটা নিয়ে কথা বলি, কিন্তু ইসলামী রাষ্ট্রে বসবাস করার কিছু মৌলিক যোগ্যতা আছে এবং কিছু অতিরিক্ত যোগ্যতা আছে। এই যোগ্যতা যদি আমাদের না থাকে, আমরা কখনো ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারবো না। বিরক্ত হয়ে যাব, উত্তপ্ত হয়ে যাব, কয়েকদিন পরে শাসকের বিরুদ্ধে কথা বলবো, কয়েকদিন পরে বিদ্রোহ করবো, কয়েকদিন পরে বলো খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, আপনারা কি করেন? এই জাতীয় বিষয়গুলো সামনে আমাদের করতে না হয়, এজন্য আমরা ইসলামী রাষ্ট্রে বসবাস করার যোগ্যতা একটা শিরোনামে আমরা ধারাবাহিক কিছু আলোচনা করব। আরেকটি বিষয় হলো যে ইসলামী রাষ্ট্র নিয়ে আমরা যখন কথা বলি, আমরা অধিকাংশ কিন্তু আবেগের সাথে কথা বলি। ইসলামী রাষ্ট্র কিংবা জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে আমরা যখন কথা বলি, এখনো আমরা কিন্তু আবেগের মধ্যেই কথা বলি, এটা মনে রাখতে হবে। আবেগ কখনো কখনো মানুষকে হেদায়েতের দিকে যায়, আর কখনো কখনো মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। এটা আমার কথা না, কার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে নিঃসন্দেহে লিকুল্লি আবিদিন সিররা, প্রত্যেক ইবাদতকারীর মধ্যে একটা আবেগময় অবস্থার সৃষ্টি হয়। ফাশিররাতুহু ইয়াহদি ইলাল হুদা, অতঃপর তার আবেগ তাকে হেদায়েতের দিকে নিয়ে যায়, আও শিররাতুহু ইয়াহদি ইলাদ দালাল, অথবা তার আবেগ তাকে গুমরাহের দিকে নিয়ে যায়। বাস্তব প্রথমটা আবেগে আপনার মন তার আত্মঘাতী হামলা করবে, কিছু হোক আর না হোক, নিজে মরিত। কখনো কখনো মানুষ আবেগে আত্মহত্যা করে, আবেগে গাড়ির নিচে পড়ে যায়, আবেগে সে নদীতে ঝাঁপ দেয়। এগুলো তার দুনিয়া এবং আখিরাতকে শেষ করে। আর কখনো কখনো তার আবেগ তাকে ভালোর দিকে নিয়ে যায়। যেমন ধরুন, যখন মুসলিম সমাজের মানুষ জিহাদ চায়, সর্বপ্রথম জিহাদ ফি সাবিলিল্লাহ বিধান আসে, আপনারা মনে রাখবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। এর আগে যুদ্ধ ছিল। মুসা আলাইহিস সালামের সময়ের আগে পৃথিবীতে যুদ্ধ ছিল, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল না। আপনারা নিশ্চয় জানেন, আরব ভূখণ্ডে প্রথম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে বলা হয়েছে, আরব ভূখণ্ডে প্রথম তীরন্দাজি চর্চা করেন, মানুষকে শেখান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক দীর্ঘ ইতিহাস, আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ কখনো তুলে ধরব যদি প্রয়োজন। তাহলে যুদ্ধ এর আগেও ছিল। প্রথম হত্যাকাণ্ড আমরা জানি আদম আলাইহিস সালামের 2 পুত্রের মাঝে। তাহলে খুনাখুনি, যুদ্ধ এগুলো ছিল। তবে জিহাদ ফি সাবিলিল্লাহর আনুষ্ঠানিক যে ফরজকরণ, সেটা হয় মুসা আলাইহিস সালামের সময়। ওই সময় যখন প্রথম যুদ্ধের বিধান আসে, তখনই মুসলিমদের মাঝে আরেকটা বিষয় চেপে বসে, সেটা হলো কিতাল ভীতি। সেটা হলো কি? কিতাল ভীতি, যুদ্ধকে ভয় করা। যখন থেকে কিতালের বিধান আসে, তখন থেকেই কিতালের ভীতি, অর্থাৎ কিতাল ভীতি নামক রোগ মানুষের অন্তরে চেপে বসে। এই কারণে আমি আপনাদেরকে একটা মজার পয়েন্ট দেই, এটা ইতিপূর্বে আপনারা খুব বেশি শোনেন নাই, বা কারোর কাছে হয়তো বা শোনেন নাই, কেউ এটা তুলে ধরে না।
এটা হলো আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আয়াতে তিনি যে সকল বিধানগুলো কুতিবা বা কাতাবা দ্বারা স্থির করেছে, এই বিধানগুলো হচ্ছে এমন বিধান যে বিধানগুলো মানুষের অন্তরের জন্য মেনে নেওয়া খুব কঠিন। এমন কিছু বিধান যে বিধানগুলো মানুষের অন্তরের জন্য মেনে নেওয়া খুব কঠিন, এমন বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা বা কুতিবা দ্বারা নাজিল করেছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর সিয়ামকে লিখে দেওয়া হয়। কুতিবা আলাইকুম, তোমাদের বিরুদ্ধে, তোমাদের অন্তর না চাইলেও তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। এর জন্য দেওয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, অথবা লাআল্লাকুম তাত্তাকুনা মিনান নার, তোমরা আগুন থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। এমনই আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিচ্ছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যাকাণ্ডের ক্ষেত্রে কিসাসের বিধান তোমাদের জন্য লিখে দেওয়া। দেখুন, সিয়াম বা রোজা আমাদের কিন্তু রাখতে মন চায় না, এটা সহজ। আমার সন্তান একজনকে হত্যা করেছে, আমার সন্তানকে আমি হত্যার জন্য এগিয়ে দিব, এটা কিন্তু মন চায় না। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতালকে বিধিবদ্ধ করে দেওয়া হলো, লিখে দেওয়া। এমনই ভাবে ৬টা-৭টা বিশেষ বিধান, যে বিধানগুলো আমাদের অন্তরের জন্য মেনে নেওয়া কষ্ট, আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়, এমন বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুম ব্যবহার করেছেন। তার মধ্যে একটি হলো কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতালকে লিখে দেওয়া হলো, বিধিবদ্ধ করা। এবার আসেন, কিতালের বিধান দেওয়ার পরে মানুষ কিন্তু সহজে সেটা মেনে নেয়। এর একটা ধারাবাহিক ইতিহাস আছে। আমার একটা আলোচনা আছে কিতাল ভিত্তিক একটি ঈমান বিধ্বংসী রূপ এবং আল কোরআন থেকে যুগে যুগে এর দৃষ্টান্ত। অনেক আগের একটা আলোচনা, আমি আল কোরআন থেকে সবগুলো আয়াত তুলে ধরেছি, কখন কিতাল ফরজ হয় এবং মানুষ কিভাবে এটা বিরোধিতা করতে থাকে, একনিষ্ঠ মুমিনগণ কিভাবে তারা যেতে চায়নি, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত একটা শ্রেণীকে নির্বাচিত করেছেন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিক একটি আয়াত তুলে ধরেছেন সূরা নিসার মধ্যে, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আপনি কি তাদের সম্পর্কে খবর রাখেন, তাদের বিষয়টি খেয়াল করেছেন, যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে এখন সংযত রাখো, এখন যুদ্ধ আসে না, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইলা ফারিকুম মিনহুম, অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধকে ফরজ করলেন, যুদ্ধকে বিধিবদ্ধ করলেন, তখন মুমিনদের মধ্যে একটি দল ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া, তারা মানুষকে এমন ভাবে ভয় পেতে লাগলো যেমনই ভাবে আল্লাহকে ভয় করা উচিত, আও আশাদ্দা খাশিয়া, অথবা তার চেয়ে অধিক ভয় তারা মানুষকে পেতে লাগলো। সুবহানাল্লাহ, কত বাস্তবতা! কিতালের আলোচনা শোনার সাথে সাথেই চরম ভয়, পরিবার নিয়ে, সম্পদ নিয়ে, বাগান নিয়ে, সন্তান সন্ততি নিয়ে, দেশ নিয়ে চরম। وقالوا ربنا لما كتبت علينا القتال, এবং তারা বলল, হে আল্লাহ, কেন তুমি এখন আমাদের জন্য যুদ্ধ খরচ করলে, এখনই কেন খরচ করলে, লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আর কিছুকাল অবকাশ আমাদের দিলে না। আল্লাহ তাআলা উত্তর দিলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, বলে দাও দুনিয়ার জীবন হচ্ছে অত্যন্ত নগণ্য, দুনিয়ার জীবন হলো অত্যন্ত নগণ্য। আমি আপনাদেরকে একটা বিরল তাফসীর বলি। কলিল বলা হয় কাকে? কলিল বলা হয় আমাদের মা বোনেরা তাদের হাইজের সময় যে নেটটা ব্যবহার করেন সেটাকে বলা হয় কলিল আরবিতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার জীবন হলো অত্যন্ত সংক্ষিপ্ত এবং নগণ্য বস্তু। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর যে আল্লাহকে ভয় করে আখিরাত হচ্ছে তার জন্য সর্বোত্তম বিষয়। ওয়ালা তুজলামুনা ফাতিলা, তোমাদের উপর সামান্য পরিমাণ জুলুম করা হবে না, কিন্তু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, এরপরের আয়াত, তোমরা কিতালকে ফাঁকি দিয়ে, কিতালকে ভয় করে যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, অবশ্যই মৃত্যু তোমাদের কাছে যাবে, তোমার যেতে হবে না। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে কাজ করবে, পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি সুরক্ষিত বুরুজের মধ্যে, এই যে সিরাতের আলোচনাকারী ভাই আলোচনা করতেছিলেন একটু আগে বুরুজ সম্পর্কে, উচ্চ গ্যালাক্সিতে যদি তুমি থাকো, সুরক্ষিত দুর্গে, তোমাকে যেতে হবে না। ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যু যখন হবে, মৃত্যু যখন পাকড়াও করবে, কি তাকে ভয় পেয়ে কোনো লাভ আছে?
একটা তথ্য আমি আপনাদেরকে দিই, পৃথিবীর যে প্রান্তে জিহাদ প্রতিষ্ঠিত, মুজাহিদরা যুদ্ধ করছে, সে অঞ্চলে সাধারণ দুর্ঘটনা সবচেয়ে বেশি কম। সেখানে কোনো গাড়ির দুর্ঘটনা পাবেন না, সেখানে ডুবে মানুষ মারা যায় না, সেখানে কলেরায় মানুষ মারা যায় না, সেখানে করোনায় মানুষ মারা যায় না। আর যেখানে মানুষ যুদ্ধকে ভয় পেয়েছে, সেখানে সব ধরনের জিল্লতির মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আপনি ইতিহাস দেখতে পারেন, ইতিহাস এবারে কেটে দেখতে পারেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাল ভিত্তিতে আক্রান্ত উম্মতে মুহাম্মদের যে সমস্ত লোক ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ, যে সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল কিতাল, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, যে সূরার আরেক নাম হলো সূরাতুল কিতাল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিষয় তুলে ধরেছেন মুমিনদের সম্পর্কে 20 নম্বর আয়াতে, ওয়ায়াকুলুল লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা। আর মুমিনরা তোমাকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নাজিল হতে দেরি হয় কেন, একটা আয়াত কেন নাজিল হয়? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাতু ওয়াস সালাম নিত্য নতুন আয়াত পাঠাচ্ছেন, উনি পাঠাচ্ছেন, বিধান পাঠাচ্ছেন, সবাই আনন্দিত। কখনো 10 দিন, 15 দিন, 1 মাস যখন গ্যাপ হয়, তখনই মুমিনরা আসলো, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নতুন আয়াত কেন নাজিল হয়? আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা, মুমিনরা বলে যে কেন একটা নতুন সূরা নাজিল হয় না? ফাইযা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল, অতঃপর যখনই আল্লাহ রাব্বুল আলামিন নতুন কোন সূরা নাযিল করেন, আর সেখানে যদি যুদ্ধের কোনো আলোচনা থাকে, কিতালের কোনো আলোচনা থাকে, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত ফাআউলা লাহুম, যুদ্ধের আলোচনা পাওয়ার সাথে সাথেই তাদের চক্ষুগুলো মৃত্যুর ভয়ে যেমন উল্টে যায়, তেমন অবস্থা, চেহারাগুলো বিকৃত হয়ে যায়, এবং তারা কোনো অবস্থাতেই আর সেটা শুনতে চায় না। এতক্ষণ বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন একটি আয়াত নাযিল হয় না? যখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন আর সেখানে কিতাল বা যুদ্ধের কোনো আয়াত থাকে, তখন তারা চোখ উল্টি, অর্থাৎ চোখ তারা উল্টিয়ে দেয়, চেহারাকে বিকৃত করে দেয়, এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করতেছে। আল্লাহ বললেন, ফাআউলা লাহুম, অত্যন্ত দুর্ভোগ তাদের জন্য। তাআতুন ওয়া কাউলুন মা'রুফ, তাদের উচিত ছিল আনুগত্য করা এবং কাউলুন মা'রুফ বলা। কাউলুন মা'রুফ হচ্ছে সামি'না ওয়া আতা'না, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর বিধান শুনলাম ও মান্য করলাম। এটার পরিবর্তে তারা অত্যন্ত ভীত হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে দীর্ঘ প্রায় 100 উপরে আয়াত আমি এখানে তুলে ধরতে পারবো, যার উদ্দেশ্য হলো ওই সকল ব্যক্তিদের সমালোচনা করা, ওই সকল ব্যক্তিদের নিন্দা জানানো, ওই সকল ব্যক্তিদেরকে ধমক দেওয়া যারা কিতালের কথা শুনলেই ভয় পেয়ে যায়, আর মানুষকে ভয় করে এমন ভয় যেমন আল্লাহকে ভয় করা উচিত কিংবা তার চেয়ে অধিক ভয়। ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। এই আলোচনা আমার এখানে করার উদ্দেশ্য হলো, ইসলামী রাষ্ট্র আমরা করি, কিন্তু সত্যিকার অর্থে ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে, কোন এলাকায় ঘোষণা হবে, যখন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, গার্মেন্টস গুলো যখন আমদানির অভাব রপ্তানির অভাবে যখন ওরা অর্ডার বাতিল করবে, তখন গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাবে, তখন আমাদের অনেকেরই অর্থনৈতিক সংকট আসবে, অনেক ধরনের খাবারের সংকট আসবে, অনেক ধরনের উপকরণ, আমরা বিলাসী উপকরণ আমরা ব্যবহার করতে পারবো না, অনেক সমস্যা হবে। এই সমস্যাগুলো কিন্তু তখন হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি না। যার ফলে ইসলামী রাষ্ট্রে বসবাস করার মৌলিক যোগ্যতা এবং সহায়ক যোগ্যতা, এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা ধারাবাহিকভাবে করার চেষ্টা করি। তাহলে ধারাবাহিক আল কোরআনের তাফসীরে ভূমিকার পরে আমি আজকে 3টি আয়াত নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম কি? আউযু বিল্লাহি মিনাশ, আমরা প্রত্যেকে পাঠ করে নিই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা একেবারে জিরো থেকে শুরু করব, এজন্য এটা অত্যন্ত জরুরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ হলো, আমি আউযু বিল্লাহ, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে, যে হলো রাজিম বা অভিশপ্ত, অভিশপ্ত, লানত বা প্রত্যাখ্যাত। তাহলে অভিশপ্ত, প্রত্যাখ্যাত এবং লানতপ্রাপ্ত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। এখন প্রশ্ন হলো, প্রথম যে বিষয়টি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে একাধিক জায়গাতে সামগ্রিক পরিসরে বা সার্বিক সময়ে শয়তান থেকে আশ্রয় গ্রহণের আদেশ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন। কিন্তু কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা কেন পাঠ করি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কোরআন পাঠের শুরুতে আউযু বিল্লাহ পাঠ করে নিই। আদেশটা কোন সূরা আসছে কে বলতে পারবেন? আল কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা যেন আউযু বিল্লাহ পাঠ করে নিই, কোন সূরা আসছে কে বলতে পারবেন? হাত তুলেন। আচ্ছা, না পারলে সমস্যা নেই,
আপনারা লিখে নেন বা নোট করে নেন বা মাথায় রাখবেন। 16 নম্বর সূরা আন-নাহল, আল কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 98 নম্বর আয়াত। সূরা নাহলের 98 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ, যখন তুমি কোরআন পাঠ করবে। ইদা শব্দের পরে যখন আল মাজির কোন সিগা আসে বা অতীতকালীন কোন শব্দ আসে, সেটা ভবিষ্যৎ অর্থ দেয়। ফাইদা করাতাল কোরআন, অর্থাৎ যখন তুমি ফাইদা আরাদতা আন তাকরাআল কোরআন, যখন তুমি কোরআন পাঠ করার সংকল্প করবে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাহ, এর অর্থ হচ্ছে ইদা আরাদতুম আন তাকুমাস সালাহ, যখন তুমি সালাতের জন্য দণ্ডায়মান হবে, তখন ওযু করতে যাও। তেমন ভাবে ফাইদা করাতাল কোরআন অর্থ হলো ফাইদা আরাদতা আন তাকরাআল কোরআন, যখন তুমি কোরআন পাঠের সংকল্প করবে, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর আশ্রয় গ্রহণ করবে, মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান। 98 নম্বর আয়াতের পর আরো দুটি আয়াত আপনারা পড়ে নেবেন এর পাশাপাশি। এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়ে দিলেন, নিঃসন্দেহে শয়তানের কোনো কর্তৃত্ব নেই, কোনো ক্ষমতা নেই, আলাল্লাযীনা আমানু, সত্যিকারের ঈমানদারদের উপরে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। তাহলে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, এটাও মাথায় রাখতে হবে শয়তানের বিন্দুমাত্র কর্তৃত্ব নেই যখন আমরা ঈমান ঠিক করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করব। ঈমান এবং তাওয়াক্কুল একটা আরেকটার সাথে সম্পর্ক, একটা ছাড়া একটা কখনোই হবে না। যখন আমি ঈমান এনেছি তখনই আমি তাওয়াক্কুলের ঘোষণা দিব। যার ফলে ফিরাউনের অনুসারীদের মধ্যে যারা জাদু করে ঈমান আনলো, মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, তোমরা যখন ঈমান এনেছো তখন ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু, তখন ঈমান এনেছো তখন তোমরা তাওয়াক্কুল করো। সাথে সাথে তারা ঘোষণা দিলেন, আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। তাহলে ঈমানের সাথে হবে তাওয়াক্কুল। যারা ঈমান আনবে, তাওয়াক্কুল করবে, তাদের উপর শয়তান কোনো কর্তৃত্ব খাটাতে পারে না। তাহলে শয়তানের কর্তৃত্ব কাদের উপর? পরের আয়াত, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। নিঃসন্দেহে শয়তানের সকল কর্তৃত্ব হলো তাদের উপরে যারা শয়তানকে বন্ধু বানায় এবং যারা শয়তানকে আল্লাহর সাথে শরীক করে, যারা মুশরিক, তাদের উপর হলো শয়তানের কর্তৃত্ব। তাহলে সূরা নাহলের বা 16 নম্বর সূরার 98, 99, 100 এই তিনটি আয়াত আমরা মাথায় নেব। প্রথম আয়াতে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আমরা যখন কোরআন পাঠ করতে যাব অভিশপ্ত শয়তান থেকে আমরা আশ্রয় গ্রহণ করব। দুই হলো এই বিশ্বাস আমরা রাখবো ঈমানদার এবং যারা তাওয়াক্কুল করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই। তিন হলো এই বিশ্বাস আমরা রাখবো শয়তানের কর্তৃত্ব হলো যারা শয়তানকে বন্ধু বানায় এবং যারা মুশরিক। এবার প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন তেলাওয়াতের শুরুতে শয়তান থেকে আশ্রয় গ্রহণ করতে কেন বললেন? একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে বলেছেন, আমরা অবশ্যই করব, কোনো সন্দেহ নেই। এটা ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব এই আলোচনা আমরা এখন যাব না। আমরা এটা যে উত্তম এতে কোনো সন্দেহ নেই, আমরা এটা পাঠ করব। এর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের সাথে এটাকে কেন সম্পৃক্ত করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআনে ব্যাখ্যা দিয়েছেন সূরা আল হাজ 22 নম্বর সূরার 52 এবং 53 নম্বর আয়াত, وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم। হে নবী, যখনই আমি কোন রাসূলকে তোমার পূর্বে পাঠিয়েছি বা কোন নবীকে পাঠিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে রাসূল এবং নবীর কথা উল্লেখ করেছে। যখনই আমি তোমার পূর্বে কোন রাসূল পাঠিয়েছি বা নবী পাঠিয়েছি, তখনই তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন কোন ওহী চেয়েছে, হে আল্লাহ আপনি ওহী নাযিল করুন, মানুষজন এটা জিজ্ঞেস করতে চায়, তখন আলকা শাইতানু ফি উম্মিয়্যাত, ওই ওহী নাযিল করার সমসাময়িক সময়ে শয়তান সেখানে কিছু নিক্ষেপ করে দিয়েছে। শয়তান কি করেছে? কিছু বিষয় তার পক্ষ থেকে নিক্ষেপ করেছে। ফায়ানসাখুল্লাহু মা ইলকি শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুব সুন্দরভাবে শয়তানের নিক্ষেপ করা বিষয়গুলো দূরে সরে দিয়েছেন। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতগুলোকে সুপ্রতিষ্ঠিত করেছেন। আল্লাহু আলিমুন হাকিম, তিনি খুব ভালো করে জানেন শয়তান কি নিক্ষেপ করেছে
কি নিক্ষেপ করতে পারে খুব ভালো করে তার জানা আছে। লিয়াজআলা মা ইউলকিশ শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফী কুলুবিহিম মারাদ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সুযোগটা কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কিছু নিক্ষেপ করার, কিছু পাঠ করার সুযোগ এজন্য দিয়েছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন যাদের অন্তরে পরীক্ষা আছে, যাদের অন্তরে রোগ আছে, দুর্বলতা আছে, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের কথায় অবিচল থাকে নাকি তারা শয়তানের দিকে ঝুঁকে পড়ে। এটা হলো তাদের জন্য একটা ফিতনা। ওয়া ইন্নায যালিমিনা লাফী শিকাকিন বাঈদ। জালেমরা তো আসলে সুস্পষ্ট দূরবর্তীর অবস্থানের মধ্যে রয়েছে। যার ফলে শয়তানের সবসময় চেষ্টা, উনি নাজিল করার সময় শয়তান চেষ্টা করেছে কিছু ঢুকিয়ে দিতে। আমরা যখন কোরআন তেলাওয়াত করি শয়তান চেষ্টা করে আমাদের মনোযোগ নষ্ট করতে। আমরা যখন কোরআন তেলাওয়াত করি শয়তান আমাদেরকে কোরআনের শব্দগুলো ভুলভাবে উচ্চারণ করার জন্য তাগিদ দেয়। আমরা যখন কোরআন তেলাওয়াত করি শয়তান চেষ্টা করে আমাদের মুখ থেকে যেন ভিন্ন তাফসীর বের হয়, যেটা ভুল তাফসীর। আমরা যখন কোরআন তেলাওয়াত করি শয়তান চেষ্টা করে আমাদের মুখে যেন জড়তা আসে, আমরা যেন বিরক্ত হই কোরআনের উপর। আমরা যখন সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করতে আমরা যখন উৎসাহিত করি তখন শয়তান সেখানে চেষ্টা করে যে কোনো ভাবে মনটাকে, মেজাজটাকে বিগড়ে দিতে। যার ফলে আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব তখন আর শয়তানের জন্য এই সুযোগটা থাকে না। সুবহানাল্লাহ। অতএব খুব আমরা যত্ন সহকারে খেয়াল রাখবো, যখনই আমরা কোরআন তেলাওয়াত করতে যাব তখনই আমরা পাঠ করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ বুঝে বুঝে পাঠ করব। এবার আসেন, এটা কি প্রত্যেক আয়াতের শুরুতে পাঠ করতে হবে নাকি একবার পাঠ করলে? যখন আমরা কোনো মাজলিসে বসবো, কোনো দার্সে বসবো, কোনো আলোচনায় বসবো, শুরুতে আমরা যখন পাঠ করবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, ওই দার্সের মধ্যে নতুন করে কোনো কোরআন তেলাওয়াত পাঠ করতে গেলে নতুন ভাবে আর পাঠ করতে হবে না। কারণ পুরো দার্সটা আমরা শুরু করেছি শয়তান থেকে আশ্রয় গ্রহণ করার মধ্য দিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামে। এই বিষয়টা মনে রাখতে হবে। এর বাইরে যখন আমরা আলোচনা করছি আবার হয়তো বা বাইরে চলে গেলাম, অন্য কোনো আলোচনায় চলে গেলাম, দুনিয়াবি কোনো বিষয়ে আমরা যোগ দিলাম, আবার যখন আমরা শুরু করব আবার অবশ্যই আমরা আউযু বিল্লাহ পাঠ করে দেব। এবার সংশ্লিষ্ট একটা আলোচনা আমি সহজে করে দেবো, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, এটা গুরুত্ব, এটার আদেশ সম্পর্কে আমরা জানলাম। এখন প্রশ্ন হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, মিনাশ শাইতানির রাজিম অভিশপ্ত শয়তান থেকে। শয়তানকে এবং শয়তানের সাথে রাজিম শব্দটা কখন যোগ হয়? শয়তানকে এবং শয়তানের সাথে রাজিম শব্দটা কখন যোগ হয়? এই দুটো বিষয় আমরা কোরআন থেকে জানি। আমরা জানি যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আদেশ করলেন, তাদেরকে মালায়েকাদের। আল কোরআনে প্রায় সব জায়গায় আপনি পাবেন, যত জায়গায় এই আলোচনা আসছে ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আমি আদেশ করলাম মালায়েকাদেরকে যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। এখানে একটি প্রসঙ্গ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন তো বারবার এই সিজদার ঘটনা এটাই বলেছেন যে আমি মালায়েকাদেরকে বলেছি সিজদা করতে, তারা সকলে সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিসকে আদেশটা কখন করা হয়েছে? এই প্রশ্ন নাস্তিক মার্কা লোকেরা করে থাকে, আর কখনো কখনো আমরাও করে থাকি ভুলবশত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মালায়েকাদেরকে বলেছেন, যেহেতু মালায়েকার সংখ্যা অধিক, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন একাকী ভাবে বলেছেন ইবলিস তুই সিজদা কর ওদের সাথে। মালায়েকাদেরকে বলেছেন, আর ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে আদেশ করেছেন। আল কোরআনই হচ্ছে সাক্ষী, অন্য কোনো কিতাব আমাদেরকে ঘাটাঘাটি করা দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআনে সূরা আরাফের মধ্যে এই ঘটনা যখন তুলে ধরেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা আরাফের একবার শুরুতে আলোচনাটা আসছে 12 নম্বর আয়াতে, যে প্রথমে 11 ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। মালায়েকা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবলিস, মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তো কি হলো আমি যখন তোকে সিজদা করতে আদেশ করলাম তুই কেন সিজদা করলি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মালায়েকাদেরকে সিজদা করার আদেশ দিয়েছেন আর ইবলিসকে আলাদাভাবে সিজদা করতে বলেছেন, যেহেতু সে ছিল একমাত্র ব্যক্তি যে জিনদের অন্তর্ভুক্ত অথবা জিনদের বাবা। সে ছিল কি? আদম আলাইহিস সালাম যেমন মানুষের বাবা, ইবলিস হলো জিনদের বাবা, এটা মনে রাখবেন। আমরা আল কোরআন থেকে সেটা প্রমাণ দেব।
এবং এটা আমাদের তাফসীর কারকগণ সবাই উল্লেখ করেছেন এভাবে। তাহলে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, হে ইবলিস, তুই কেন সিজদা করলি না? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু, আমি যখন তোকে আদেশ করলাম সিজদা কেন করলি না? ক্বালা, সে বলল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে মাটি থেকে, আমি তাকে সিজদা করব। তাহলে অতঃপর যখন ইবলিস সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাবদিহিতা করলেন, জবাবদিহিতার মুখোমুখি করলেন, তুই কেন সিজদা করলি না? সে তখন অহংকার প্রদর্শন করল। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বললেন, ক্বালা ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যা, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার এখানে থেকে অহংকার করবে এটা হতেই পারে না। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই নিঃসন্দেহে হীনতমদের অন্তর্ভুক্ত, অধমদের অন্তর্ভুক্ত, লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সূরা আরাফের আলোচনা। একটু পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন যে ইবলিস যখন আদমকে সিজদা করলো না, তখন তাকে তখন চার্জ করা হলো, জিজ্ঞেস করা হলো, সে যখন অহংকার প্রদর্শন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে তখন নেমে যেতে বললেন। জান্নাত থেকে তাকে বহিষ্কার যখন করে দেওয়া হলো, বহিষ্কার করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বললেন? তার সাথে রাজিম উপাধিটা যোগ করে দিলেন। ওই দিন থেকে ইবলিস যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়, তখন থেকে তার সাথে রাজিম উপাধিটি যোগ করে দেওয়া হয়। এটা হলো তার পরিণাম, এটা হলো তার শাস্তি, এটা হলো তার কিয়ামত পর্যন্ত তার জিল্লতির অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 15 নম্বর সূরা তিনি ঘোষণা দিচ্ছেন 34 নম্বর আয়াতে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। স্পষ্ট করে দেন, হে ইবলিস, তুই জান্নাত থেকে বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই হলো রাজিম, তুই হলো কি? রাজিম। এবং তোর উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ না, আমার অভিশপ্ততা, আমার লানত ইলা ইয়াউমিদ্দিন। তাহলে এখন রজিম শব্দটার অর্থ কি? আরবি ভাষায় রজমুন অর্থ হচ্ছে রজম করা, আমরা জানি রজম করা, নিক্ষেপ করা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো সে হলো রজিম। যার উপরে পাথর নিক্ষেপ করা হয় সে হলো রজিম। হাজিরা মিনাতে পাথর নিক্ষেপ করেন শয়তানের উদ্দেশ্যে, রজম করে। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তার রহমত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এবং হাজিরা তাকে পাথর নিক্ষেপ করে, এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তারা বারবার পাঠ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত, সব ধরনের কল্যাণ থেকে, সব ধরনের ভালো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য সে হলো রাজিম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখন কোরআন পাঠ করবে এই রাজিম শয়তান থেকে তোমরা কি করো? আশ্রয় গ্রহণ করো। এই হলো শয়তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাজিম উপাধি যোগ করে দিলেন, অভিশপ্ততার রূপে তার শাস্তি স্বরূপ একেবারে কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকে। এবার প্রশ্ন হলো, ইবলিস কখন শয়তান হবে? এটা মাথায় রাখতে হবে যেন আমরা খুব ভালোভাবে তার থেকে আশ্রয় গ্রহণ করি। ইবলিস কখন শয়তান হবে? মূলত আমি যেটা বলেছি আপনাদেরকে, ইবলিস হলো জিনদের বাবা। ইবলিস হলো জিনদের বাবা, যেমন আদম আলাইহিস সালাম মানুষের বাবা। মানুষের বাবা এবং জিনদের বাবার মধ্যে ছিল পরীক্ষা। এখন ইবলিস যতক্ষণ পর্যন্ত জান্নাতে ছিল, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ছিল, জান্নাতের এরিয়ার মধ্যে ছিল, দুনিয়াতে নেমে আসেনি, যতক্ষণ পর্যন্ত সে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততক্ষণ পর্যন্ত ইবলিস হিসেবে তুলে ধরেছে। আল কোরআনে দেখবেন ইবলিসকে ইবলিসই বলা হয়েছে। অতঃপর যখন সে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ কি বলেন? ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, অতঃপর শয়তান আদমকে ওয়াসওয়াসা দেয়, ইবলিস হয়ে গেল শয়তান। তাহলে এটা একটা দীর্ঘ আলোচনা, আমি খুব সংক্ষেপে শুধু আউযু বিল্লাহর আলোচনা একটু আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম, আপনাদের সামনে এটা আলোচনা পেয়ে যাবেন। তাহলে ইবলিস যখন আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার নতুন নাম দিলেন হলো শয়তান, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান। আর শয়তানের অর্থ হচ্ছে অবাধ্য। শয়তান অর্থ কি? অবাধ্য, যে সবসময় অন্যায় কাজ করতে চায়, অবাধ্যতার কাজ করতে চায়, মানুষকে পথভ্রষ্ট করতে চায়। শয়তান থেকে শয়তান। যার ফলে আমরা যখন পাঠ করবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আমরা সাথে সাথেই শয়তান সম্পর্কে, শয়তানের রাজিম হওয়া সম্পর্কে, শয়তানের অবস্থা সম্পর্কে একটা ধারণা মাথায় নিয়ে আসবো। আর এইভাবে যখন আপনি পাঠ করবেন, যখন আপনি পাঠ করবেন তখন আপনার অন্তরে সেটা বসে যাবে, আপনার নিজের কাছে ভালো লাগবে, এবং শয়তান সত্যিকার অর্থে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে
পারবে না। তাহলে আমরা আবার পাঠ করে নিই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার হলো আউযু বিল্লাহ পাঠ করা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কোরআন তেলাওয়াত, বিসমিল্লাহ আমরা পাঠ করে থাকি, এটা একটা আদেশ লাগবে নিঃসন্দেহে। আমরা তার নিজের মন মতো পাঠ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কিছু নিজের মন মতো করেন। মনে রাখবেন, প্রত্যেকটা বিষয় তিনি আল কোরআনের কোনো না কোনো আয়াতের আদেশই করেছেন। যা তিনি করেননি, কোনো না কোনো আয়াতের নিষেধেই করেননি, কিন্তু আমরা সেটা ধারণ করতে পারি না, কারণ আমাদের ইলম ওই পর্যন্ত পৌঁছায়। এই কারণে প্রত্যেকটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস আল কোরআনের কোনো না কোনো আয়াতের তাফসীর। এটা কওলি তাফসীর হতে পারে, ফি'লি তাফসীর হতে পারে, তাকরীরি তাফসীর হতে পারে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পাঠ করি কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন ওহী নাযিল হয় 96 নম্বর সূরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পাঠ করো। পাঠ করো কার নামে? বিসমি রাব্বিক, তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে আদেশ রয়েছে কোরআন তেলাওয়াতের শুরুতে পাঠ করো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তাফসীর কারকগণ এটা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর উত্তর হচ্ছে, একটা উত্তর হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কথা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ আমরা সবসময় পরে আসতেছি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি না, এর মধ্যে একটা গভীর অর্থ আছে। বিসমিল্লাহি আর রহমানির রহিম, বিসমিল্লাহ অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল নাম দ্বারা শুরু করছি। তার যত নাম রয়েছে 99টা এবং আরো অধিক, আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম রয়েছে আমি তার প্রত্যেকটা নাম দ্বারা শুরু করছি। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম পাঠ করেন, 100টা নাম পাঠ করেন, অনেক সময় লাগবে। আর শুধু যদি বিসমিল্লাহ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নাম এখানে অন্তর্ভুক্ত। আমি আপনাদেরকে বলি, এটা আপনারা প্রাচীন তাফসীরে পাবেন। দুই হলো আল কাওয়াইদুল হিসান ফি তাফসীরিল কোরআন, আল্লামা আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ, আরবের প্রখ্যাত একজন তাফসীরকারক। এখন থেকে প্রায় 80 বছর আগে বা আরেকটু বেশি সময়, 1956 সালে তিনি মারা গিয়েছেন। আরবের বিখ্যাত তাফসীরকারক। ওনার একটা প্রখ্যাত কিতাব হলো আল কাওয়াইদুল হিসান ফি তাফসীরিল কোরআন। তাফসীর আল কোরআনে তাফসীর করার ক্ষেত্রে কিছু উত্তম নীতিমালা, উত্তম কিছু কায়দা এখানে তিনি তুলে ধরেছেন। মুফরাদ যখন মুজাফ হয়, এটা কি গ্রামারের পরিভাষা, এটা এখানে বলে লাভ নেই, তা বলি। মুফরাদ যখন মুজাফ হয় তখন সেটা এক বছর হলেও বহু বছরের অর্থ দেয়। তাহলে বিসমিল্লাহি অর্থ হচ্ছে আনা আবতাদিউ বিকুল্লি ইসমিল্লাহি তাআলা। বিসমিল্লাহ মানে আমি শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে প্রত্যেক নাম দ্বারা। বলুন সুবহানাল্লাহ। এরপরে অধিকতর ভাবে বলা হয়েছে যিনি আর রহমান আর রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল নাম দ্বারা শুরু করছি, যিনি আর রহমান আর রহিম। তাহলে আমরা প্রথম পেলাম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার আদেশ আল কোরআন তেলাওয়াতের সাথে। দ্বিতীয় আমরা পেলাম বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ। এখন প্রশ্ন হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল কোরআনের শুরুতে পাঠ করার জরুরত কোথায়, কিংবা বিসমিল্লাহর জরুরতটা এত বেশি কেন? এর উত্তর হলো বিসমিল্লাহ আমরা এই জন্য পাঠ করি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নাম, এই নামগুলো অত্যন্ত বরকতময়। নামগুলো কি? অত্যন্ত বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হচ্ছে উত্তম নাম সমূহ। আসমাউল হুসনা কার? আল্লাহর জন্য আসমাউল হুসনা। এই আসমাউল হুসনা দ্বারা তোমরা আল্লাহকে ডাকো। হ্যাঁ। দুই নম্বর হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন নেই কোনো ইলাহ তিনি ছাড়া, তার জন্য হচ্ছে আসমাউল হুসনা। তাহলে যত সুন্দর নাম আসমাউল হুসনা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে আসমাউল হুসনা দ্বারা। যেমন আমরা দোয়া করি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস, আনতাল গফফার, আপনি আমাকে ক্ষমা করুন, আনতাস সাত্তার, আপনি আমার পাপগুলো ঢেকে রাখুন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সহকারে যখন আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন, এটা আল্লাহর ভাষাই পাওয়া যায়। যার ফলে আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি
তখন মূলত কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারাকাটা চেয়ে নিই, আমরা কল্যাণটা চেয়ে নিই, শয়তান যেন প্রবেশ করতে না পারে সেটা চেয়ে নিই, কোরআন থেকে যেন আমি বারাকা পাই সেটা আমরা চেয়ে নিই, কোরআন থেকে যেন কল্যাণ লাভ করতে পারি সেটা আমরা চেয়ে নিই। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা রহমানের শেষ আয়াতে ঘোষণা দিচ্ছেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের নামগুলো হলো বরকতপূর্ণ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের নামগুলো হলো অত্যন্ত বরকতপূর্ণ, বরকতে ভরা। যার ফলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই আল কোরআন তেলাওয়াত শুনতে পাঠ করব এবং অন্য সকল প্রত্যেক ভালো কাজ আল কোরআন থেকে আমরা দলিল পেশ করব অন্য সময়, এখন না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, প্রত্যেক ভালো কাজের শুরুতে অবশ্যই যেন আমরা বিসমিল্লাহ পাঠ করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সকল। এই জন্য দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঘুমাতে যেতেন সব কাজ শেষে তখন বলতেন বিসমিকা রব্বি আমুতু ওয়া আহয়া। আবার তিনি দেখুন যখন ঘরে প্রবেশ করতেন বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, তিনি যখন ঘর থেকে বের হতেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা। এইভাবে প্রত্যেক ভালো কাজের শুরুতে তিনি বিসমিল্লাহ পাঠ করেছেন। এর মানে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল নামে শুরু করছি। এখানে রয়েছে আল গফফার, আস সাত্তার, আল জাব্বার, আল কাহ্হার, আল মালিক, আল কুদ্দুস, আস সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল মুহাইমিন, আল মুনতাকিম, সব রয়েছে এখানে। আপনি যখন বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হবেন আল্লাহ রাব্বুল আলামিনের সকল নাম পড়ে বের হলেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সকল নামে আপনি প্রবেশ করলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণ দিবেন, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। যার ফলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যেমন পাঠ করব, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা অবশ্যই পাঠ করব। আজকের আলোচনার আমার সর্বশেষ আয়াত আমি প্রবেশ করব, শেষ করতে পারবো না, তবে একটি আয়াত আমি প্রবেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আবার পাঠ করে নিই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বাক্যটা যখন পাঠ করি তখন হৃদয়টা ভরে যায়। যখন আপনি বুঝতে পারবেন বাক্যটা বুঝুন, তখন আপনার হৃদয়টা ভরে যাবে। আমি কথা দিচ্ছি, যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্যটা যখন বুঝতে পারবেন আপনার হৃদয়টা ভরে যাবে, হৃদয়টা প্রশান্ত হবে। একটা তথ্য আমি আপনাদেরকে দেই, আসমান জমিনে সবচেয়ে ওজন সমৃদ্ধ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দ্বিতীয় বাক্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পাঠ করে নিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন এবং কিভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবচেয়ে ওজন সমৃদ্ধ বাক্য? শুধু এই তথ্যটা আজকে আপনারা নিয়ে যাবেন, আজকে শুধু এই তথ্যটা আপনারা নিয়ে যাবেন। এর বাইরে আমি আজকে মূল আয়াতে প্রবেশ করব না। আমি এখানে বসেছি এমন কিছু তথ্য, সকল তাফসীরের সার নির্দেশ থেকে এমন কিছু তথ্য আপনাদেরকে দিতে যেটা আপনারা ইতিমধ্যে কম শুনেছেন, আর যেগুলো শুনেছেন সেগুলো আমি এখানে তুলে ধরবো না। যেগুলো শুনেছেন এগুলো আমি খুব বেশি তুলে ধরবো না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পরে সবচেয়ে ওজন সমৃদ্ধ বাক্য কেন? আসেন আমরা একটা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে যে লিখিত কপি এটা শুরু করা হয়েছে এই সূরার প্রথম আয়াতের দ্বারা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা সবাই জানি। এই বাক্যটি এমন একটি বাক্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের একটা, সবচেয়ে বড় সফলতা যখন আমরা জান্নাতে প্রবেশ করবো, অতঃপর জান্নাতে সব নিয়ামত পাবো। কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পর তাদের মন যা চায় তারা তো সেটা পাবে, তাদের মন যা চায় তারা সেটা পাবে। একটা হলো তাদের মন যা চায় তারা সেটা পাবে। আমাদের মন কতটুকু চাইতে পারে? আমি একদিন কিছু ভাইদেরকে বললাম, আচ্ছা তোমরা যে বলো জান্নাতে এটা চাবা, দুনিয়াতে কয়টা ফলের নাম লিখতে পারবো বলো তো? আমি যে আপনাদের চ্যালেঞ্জ করি 50টা ফলের নাম কেউ লিখতে পারবে না। প্রশ্ন আসে, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, লবঙ্গ এগুলো সহ 70টা পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। তাহলে আল্লাহ বলে ওয়ালাহুম ফিহা মা তাশতাহি আনফুসুহুম, তাদের মন যা চায় তারা সেখানে পাবে। আপনি কয়টা পাবেন? এই যে আমার আপনার পক্ষে কিন্তু খুব বেশি দূর যাওয়া সম্ভব না। আমরা নিয়ামতের চিনি কয়টা? আমরা আমেরিকায় কি ফল হয় সেটা চিনি না, রাশিয়ায় কি ফল হয় সেটা চিনি না, বাংলাদেশে কি ফল হয় সেটা আমরা সবকিছু ঠিক মতো জানি না, আমার এলাকায় কি ফল হয়, 50 বছর আগে কি ফল ছিল সেটা আমরা জানি না। আমরা কিভাবে যাবো? যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ক্ষেত্রে একটা কথা বলেন, সেটা কি? তিনি আমাদের জন্য বললেন যে নিঃসন্দেহে জান্নাতের যখন জান্নাতে প্রবেশ করবে তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করার সময় বলবেন, সূরা আল কাফের 34-25 নম্বর আয়াত, উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ, তোমরা জান্নাতে প্রবেশ করো, আজকে হলো প্রবেশ করার দিন।
সেখানে কি লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, সেখানে তারা যা চায় তা তো পাবে, কিন্তু আমার নিকট রয়েছে অনেক বিশাল ঘাটি, আর বেশি বেশি দেওয়া। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীরা আমরা যা চাই সেটা পাবো, এটা কিন্তু বড় নিয়ামত না। বড় নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চান তাই আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়ালাদাইনা মাজিদ, একটা হাদিসে বলা হয়েছে ফি কুল্লি উসবুইন ইয়াজিদ ওয়ালাদাইনা মাজিদ, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন নিয়ামত জান্নাতে যোগ করানো হবে, ওয়ালাদাইনা মাজিদ, আর নতুন নতুন যোগ করার বৃদ্ধির যত জায়গা সেটা তো আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে আমার আপনার মন চায় আমরা আপেল খাবো, কমলা খাবো, গোশত খাবো, অনেক কিছু মন চায়। মন চাওয়ার পরে জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য একটা বাক্য নির্ধারণ করেছে। জান্নাতবাসীরা যখন জান্নাত প্রবেশ করবে, প্রবেশ করার পরে তারা যখন নিয়ামত গুলো পাবে, যখনই যে কোনো নিয়ামত পাবে, এই বাক্য দ্বারাই তাদের নিয়ামতের স্বীকৃতি তারা দেবে। তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখুন সূরা ইউনূসের 9 এবং 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم। তার ঈমান আনে আমলে সলিহ করে, তাদেরকে রব্বুল আলামিন তাদের ঈমানের বদৌলতে জান্নাতের পথ দেখাবেন। তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম, যার তলদেশে নহরগুলো প্রবাহিত জান্নাতুন নাঈম। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা যখন কোনো কিছু প্রয়োজন হবে জান্নাতে, তারা বলবে সুবহানাল্লাহ বা সুবহানাকাল্লাহুম্মা, ওয়া আখিরু দাওয়াহুম, আর তাদের প্রার্থনা শেষ হবে, দোয়া শেষ হবে, বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য অন্য কোনো বাক্য তো নির্ধারণ করেননি। কি করেছেন? এই বাক্য দ্বারা তিনি আমাদেরকে আমাদের নিয়ামতের পূর্ণ প্রাপ্তির স্বীকৃতি দিতে বলেছেন, এমনকি জান্নাতে গিয়ে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা তিনি কিতাবের সূচনা করেছেন। এই বাক্যটাকে তিনি জান্নাতীদের জান্নাতে যাওয়ার পরে তাদের নিয়ামত যখন পাবে, নিয়ামতের স্বীকৃতি জ্ঞাপক বাক্য এটাকে স্থির করেছেন। সুবহানাল্লাহ। এই বাক্যটা গুরুত্ব আমরা বুঝতে পারি অনেক। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের এই বাক্যটার মধ্যে রয়েছে, আল কোরআনের মোট 6 জায়গা বাক্যটা রয়েছে। 6 জায়গার মধ্যে আমি আরেকটি জায়গার কথা তুলে ধরে আজকের আলোচনা ইনশাআল্লাহ এই পর্বটা শেষ করব। দেখুন, কিয়ামত দিবসে সকল বিচার শেষ হয়ে গেল। কিয়ামত দিবসে সিংহায় প্রত্যার দেওয়া, এরপরে একের পর এক সমস্ত পর্ব শেষ করে পুলসিরাতের পর্ব, একেবারে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সকল পর্ব শেষ হয়। শেষ হওয়ার পরে যে বাক্য দ্বারা কিয়ামত দিবসে বিচার নিষ্পত্তিকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, সেই বাক্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সূরা জুমার শেষ আয়াত দেখুন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। তুমি দেখবে কিয়ামত দিবসে রব্বুল আলামিনের আরশের চারপাশে অগণিত ফেরেশতা রব্বুল আলামিনের আরশ বেষ্টন করে আছে, এবং কি হবে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সার্বক্ষণিক তাসবিহ এবং হামদ পাঠে রত। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং সকল হিসাব কিতাব নিষ্পত্তি করা হবে। ওয়াকিলা, সবার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমান জমিনের সবচেয়ে উজ্জ্বল সমৃদ্ধ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে তাফসীরমূলক আলোচনা আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা এই যে আলোচনাগুলো করলাম, কেউ হয়তো রেকর্ড করেছেন, কেউ হয়তো নোট করেছেন, আয়াতগুলো মনে রাখবেন। যতগুলো আয়াত আমি এখানে তুলে ধরেছি, প্রত্যেকটা আয়াত একবার করে হলেও ইনশাআল্লাহ কোরআন থেকে খুলে দেখবেন। তাহলে কি হবে? আপনাদের মস্তিষ্কে এবং অন্তরে আয়াতগুলো বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। এ পর্বে আমি যে আলোচনা শুরু করতে চেয়েছিলাম, আজকে খুব বেশি সময় পাবো না, 5 মিনিটের আলোচনা করব। ইসলামী রাষ্ট্রে বসবাস করার যোগ্যতা।
ইসলামী রাষ্ট্রে বসবাস করার যোগ্যতা। এ সম্পর্কে আমাদের জানা খুব জরুরি। দেখুন, ইসলামী রাষ্ট্রের কথা আমরা বলি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এটা করবো, সেটা করবো ইত্যাদি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, তোমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো কিংবা তোমরা খিলাফা প্রতিষ্ঠা করো, এই তথ্যটা আপনাদের নতুন মনে হতে পারে, কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে দিই। তোমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো কিংবা তোমরা খিলাফত প্রতিষ্ঠা করো, এই মর্মে কোরআন এবং হাদিসে কোনো আদেশ নেই। কি নেই? এই মর্মে কোরআন এবং হাদিসে বিন্দু মাত্র প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আদেশ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, এই মর্মে আপনি আয়াত পাবেন অনেক। সেটা হলো, তোমরা যদি ঈমান আনো, আমলে সলিহ করো, উপযুক্ত হও, আমি তোমাদেরকে খিলাফা দিব, আমি তোমাদেরকে তামকিন দিব, আমি তোমাদেরকে রাষ্ট্র দিব, আমি তোমাদেরকে ইমামা দিব। আশা করি পার্থক্য বোঝাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে ঘোষণা দিচ্ছেন 55 নম্বর আয়াতে, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, যারা ঈমান আনবে, আমলে সলিহ করবে, অবশ্যই তিনি তাদেরকে জমিনে খিলাফা দান করবেন। তাহলে খিলাফা কে দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি জমিনে মুমিনদেরকে তামকিন দেই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে ইমাম মনোনীত করলাম। দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে জমিনের খলিফা বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের ক্ষেত্রে ঘোষণা দিচ্ছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আমি তাদেরকে ইমাম বানাইলাম যখন তারা সবর করে। তাহলে ইমামত, নেতৃত্ব, খিলাফা, কর্তৃত্ব, আবার মুলকের ক্ষেত্রে বা রাজত্বের ক্ষেত্রে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কর্তৃত্ব দিয়েছিলেন। কিন্তু আমরা দোয়া বলি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তাহলে মালিকান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমার আপনার দায়িত্ব হলো ঈমান আনা, আমলে সলিহ করা। ঈমান আনা এবং আমলে সলিহ। আমরা যত দ্রুত ঈমান এবং ঈমানকে শক্তিশালী করতে পারবো, যত বেশি আমলে সলিহ প্রতিযোগিতা করব, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি ত্বরান্বিত করবেন, আমাদের হাতে খিলাফত দিবেন, আমাদের হাতে নেতৃত্ব দিবেন, আমাদের হাতে কর্তৃত্ব দিবেন। মনে রাখবেন, দেশ চালানোর যোগ্যতা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 সেকেন্ডের ব্যাপার, একজনকে দেওয়া। ইমাম মাহদিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এটা কোনো বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 1 মিনিটে একজন ব্যক্তি কোরআনে হাফেজ হবে, 1 মিনিটে। কেউ চাইলে মাতৃগর্ভ থেকে হাফেজ হবে, এটা অবাস্তব কিছু না। যার ফলে আমার আপনার দায়িত্ব হলো ঈমান আনা, আমলে সলিহ করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো আমাদেরকে খিলাফা দেওয়া, নেতৃত্ব দেওয়া, কর্তৃত্ব দেওয়া, ক্ষমতা দেওয়া। এখন আমি আপনি ঈমান এবং আমলে সলিহের জন্য কি প্রস্তুত? আমরা কি ঈমান আনার জন্য প্রস্তুত? ঈমানকে শক্তিশালী করার জন্য প্রস্তুত? আমলে সলিহের জন্য প্রস্তুত? এবার আসুন, আমরা ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন। এখন কথা হলো, একটা বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। জিজ্ঞেস করা হলো, কাইফা নুজাদ্দিদু, আমরা কিভাবে ঈমানকে নবায়ন করব? তিনি বলেন, আকসিরু বিল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, উদ্দেশ্য হলো অধিক পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করা, তাওহীদের আলোচনা করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। এর মধ্য দিয়ে একজন ব্যক্তির ঈমান শক্তিশালী হবে। দুই হলো, যে যত বেশি কোরআন তেলাওয়াতের মধ্যে থাকবে, কোরআন চর্চার মধ্যে থাকবে, তার ঈমান তত বেশি মজবুত হবে। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে যাবে? এর বিপরীতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন কি? নিঃসন্দেহে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুতরাং ঈমান নবায়ন করার জন্য আমাদেরকে বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এর জিকির করা, এর চর্চা করা, এর আলোচনা করা। এক। দুই হলো অধিক পরিমাণ ঈমানের চর্চা, ঈমানের বৃদ্ধির জন্য আর কোরআন তেলাওয়াত করা, আর কোরআনের তেলাওয়াত শোনা, আল কোরআনের আলোচনা করা, আল কোরআনের তাফসীর নিয়ে বসা। এটা হলো আমাদের দায়িত্ব। এবার আসেন, তাহলে ঈমান আমাদের যখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেল, ঈমানের চর্চা আমরা লিপ্ত হলাম, এরপরে হলো আমাদের দায়িত্ব আমলে সলিহ। ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। এখন আমলে সলিহ এর মধ্যে সবকিছু রয়েছে। এর মধ্যে যেমন ব্যক্তিগত পরিসরে একেবারে রাতের অন্ধকারে তাহাজ্জুদ রয়েছে, প্রকাশ্যে সালাতের জামাতে অংশগ্রহণ রয়েছে, সাদাকাও রয়েছে, সবই রয়েছে। কিন্তু আমলে সলিহের একটা বিশেষ স্তর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং কোরআনে একমাত্র আয়াত
যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহর সাথে সম্পৃক্ত কিছু বিষয়কে আমলে সলিহ হিসেবে উল্লেখ করেছেন, অন্য কোনো বিষয় কেন। সবই আমলে সলিহ, কোনো সন্দেহ নেই। সবই, প্রত্যেক ভালো কাজ আমলে সলিহের অন্তর্ভুক্ত, যেটা জমিনে সংশোধনের জন্য, যেটা তাওহীদের শেকড় থেকে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহকে বড় দাগে, মোটা দাগে আমলে সলিহ হিসেবে উল্লেখ করেছেন। এই কারণে যখন আমি আপনি ঈমান শক্ত করব এবং জিহাদ ফি সাবিলিল্লাহতে আমরা জড়িত হব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দেবেন, কর্তৃত্ব দেবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 এবং 120 আয়াত আপনারা মনে রাখবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? সত্যবাদীদের সঙ্গী হও। মা কানা লিআহলিল মাদীনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ ওয়া লা ইয়ারগhabু বিআনফুসিহিম আন নাফসিহি ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطعون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون। মনোযোগ দিয়ে শুনবেন, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জিহাদের জন্য তারা যতটুকু পিপাসার্ত হয়, যতটুকু ক্লান্ত হয়, যতটুকু ক্ষুধার্ত হয় এবং যতটুকু ওয়ালা ইয়াতাগুনা মাউতিয়া ইয়াগিদুল কুফার, শত্রুদের রাগান্বিত করার জন্য যদি তারা একটা রকেট মারে, একটা গোলায় একটা পাথর নিক্ষেপ করে, একটা ডিম নিক্ষেপ করে, ওয়ালা ইয়ানানুনা মিন আদুবিল লাইলান, এবং শত্রুর পক্ষ থেকে প্রাপ্ত কোনো আঘাত বা গানিমা, ইল্লা কুতিবা লাহুম বি আমালুন সালিহ, এর প্রত্যেকটা তাদের জন্য আমলে সালিহ আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন। সুবহানাল্লাহ। বলেন কিছু বাকি আছে এখানে? আল্লাহর রাস্তায় পিপাসার্ত হবেন, ক্ষুধার্ত হবেন, নিদ্রা আসছে, তন্দ্রা আসছে, একটু ঘুমাবেন, কোন ধরনের শত্রুকে রাগান্বিত করে একটা ঢিল ছুড়বেন, রাগান্বিত করে এমন কোন পদক্ষেপ নেবেন, শত্রুর পক্ষ থেকে প্রাপ্ত কোন আঘাত পাবেন, কোন গানিমা পাবেন, ইল্লা কুতিবা লাহুম বি আমালুন সালিহ, একমাত্র আয়াত কোরআনে যেখানে বলা হয়েছে এগুলো হচ্ছে আল্লাহ তাআলা আমল সালিহ হিসেবে নিজে লিখে রাখেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে কি? ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান আও কাবীরা, আল্লাহর পথে জিহাদের জন্য ছোট বড় যে কোনো ধরনের দান, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, এবং যতটুকু পথ তারা যুদ্ধের জন্য মার্চ করে, ইল্লা কুতিবা লাহুম, এর প্রত্যেকটা আল্লাহ তাআলা আমল সালিহ হিসেবে লিখে রাখেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যেন এত উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তাদেরকে বুঝিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো কিছু বাকি নেই। এই দুটো আয়াত একজন ব্যক্তিকে জিহাদের ফজিলত বোঝানোর জন্য, জিহাদের যে কোনো বিষয় বোঝানোর জন্য, ফজিলতের যে কোনো অংশ বোঝানোর জন্য সূরা তাওবার 119 এবং 120 নম্বর আয়াত যথেষ্ট। অতএব আমরা কি করব? অধিক পরিমাণ ঈমানের চর্চা করা এবং আমলে সালিহ চর্চা করা, এই দিকে আমরা প্রতিযোগিতা করব। এটা যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? পছন্দ করবেন, তিনি আমাদের বাছাই করবেন, তিনি আমাদের খিলাফা দেবেন, তিনি আমাদের নেতৃত্ব দিবেন, তিনি আমাদের কর্তৃত্ব দেবেন, কোনো সন্দেহ নেই। আমি আলোচনা আজকে এখানে শুরু করলাম এই বিষয়ে, ইসলামের রাষ্ট্রে বসবাসের যোগ্যতা। আমি শুধু এই পয়েন্টটা আপনাদেরকে ধরিয়ে দিলাম, ইসলামের রাষ্ট্রের জন্য আপনাদের পেরেশান হওয়ার দরকার নেই। আপনারা ঈমান এবং আমলে সালেহকে বাড়িয়ে তুলুন, এগুলোকে শক্তিশালী করুন, ফাস্তাবিকুল খায়রাত, আমলে সালেহের কল্যাণের কাজে প্রতিযোগিতা করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্তৃত্ব দিবেন। আর মনে রাখবেন, যারা মানুষকে দাওয়াত দেয়, ভাই আমরা আসলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এটা সেটা করবো, এই ব্যক্তিগুলো 10 বছর পরে প্রশ্ন তোলে, আমি যখন একটা জিহাদি সংগঠনের সাথে আমি জড়িত 2000 সাল থেকে, আমার তখন বয়স মাত্র, আমি এসএসসি পরীক্ষার্থী বা আমি মাদ্রাসার লাইন তখন দাখিল পরীক্ষার্থী, তাহলে ওই সময় থেকে জড়িত আমাকে মানুষ এই সময়ের মধ্যে হাজার হাজার লোক বলেছে, ভাই আমরা কি করলাম, 10 বছরে কিছু করতে পারলাম না, 20 বছরে কিছু করতে পারলাম না, কবে ক্ষমতা আসবে, কবে খেলাফা আসবে। কিন্তু আমাদের আচরণ এটা হওয়া উচিত ছিল না, আমাদের কথা বলা উচিত ছিল এটা, আমার ঈমান কি শক্তিশালী হয়েছে কিনা, আমার আমলে সালেহ শক্তিশালী হয়েছে কিনা, আমার আমলে সালেহ পর্যাপ্ত হয়েছে কিনা। যখন আমার ঈমান এবং আমলে সালেহ পর্যাপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা আমাদের উন্নতির মানদণ্ডে একটা জায়গায় পৌঁছবো, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দিবেন। এই কারণে আমরা মানুষকে দাওয়াত দিব, আমাদের কাজ হলো ঈমানের চর্চা করা, আমাদের কাজ হলো আমলে সালেহের চর্চা করা, আমলে সালেহ বাড়িয়ে তোলা। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবই দিন খেলাফা দিবেন, নেতৃত্ব দিবেন, কর্তৃত্ব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমরা যেন তারই পথে বিচল থাকতে পারি এবং আল কোরআনের চর্চা আমরা যেন এগিয়ে যেতে পারি, আমরা যেন আমাদের ঈমানকে শক্তিশালী করতে পারি, ঈমানকে যেন প্রতিদিন হাজারো লক্ষ বার আমরা নবায়ন করতে পারি অধিক পরিমাণ আলোচনা করে,
এবং আমরা যেন অধিক পরিমাণ সত্যম সম্পাদন করতে পারি। এখন আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। আপনারা আজকে খুব সীমিত সময় প্রশ্ন অথবা যদি কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা আপনাদের প্রয়োজন থাকে আপনারা করতে পারেন। প্রশ্ন করার বিষয়টা হলো, যখন আপনারা কোনো প্রশ্ন করবেন একজন সর্বোচ্চ একটা প্রশ্ন করতে পারবেন, আর প্রশ্নের উত্তর যদি আমাদের কাছে দেওয়ার মতো থাকে আমরা উত্তর দিব, আর যদি উত্তর দেওয়ার মতো না হয় আমরা সময় নিব, অথবা কোনো কোনো প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা সুন্দরভাবে আলোচনা করছিলাম। আমাদের মধ্যে দুইটা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ভোট দেওয়া যায় না, দ্বিতীয়টা হচ্ছে যদি আরাম হয় তাহলে যে সকল মুক্তিরা ফতোয়া দিচ্ছে, এখানে একজনের নাম উল্লেখ করছে না, তার নাই বললাম, ফতোয়া দিচ্ছে যে যদি জায়েজ হয় তাহলে আমরা ইসলামী দল বা পার্টিকে ভোট দেবো, অন্য কাউকে দেবো না। এইগুলো ফতোয়া আমরা কিভাবে দেখবো? ওনার প্রশ্ন হলো দুটি প্রশ্ন, একটি হলো ভোট দেওয়া জায়েজ কিনা, আর দুই হলো জায়েজ হলে আমরা শুধু ইসলামী দল কিনা। এখন এর সংক্ষিপ্ত হলো ভোট দেওয়া অবশ্যই জায়েজ নেই, শুধু ভোট না, গণতান্ত্রিক পদ্ধতির যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করা, মিছিল করা, সেখানে উপস্থিত হওয়া, কোনো টাকা দেওয়া, তাদের কোনো চা খাওয়ার জন্য যাওয়া, গণতান্ত্রিক কর্মসূচিকে শক্তিশালী করে এমন প্রত্যেকটা বিষয় হারাম হারাম হারাম। কোরআন এবং হাদিস থেকে আমরা আপনাদেরকে পর্যাপ্ত দলিল নির্দেশ দিতে পারবো। আর যারা জায়েজ হওয়ার পক্ষে ফতোয়া দেয় আমরা তাদেরকে ইনশাআল্লাহ বুঝাবো, তাদের সাথে দাওয়াতি কাজ করবো। আমরা তাদের কাফির বলবো না, আমরা তাদের কাফির মুশরিক কিছু বলবো না, আমরা তাদের